নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের ৭৩৪তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন আলোচনা করে চলেছি ভারত কথা। আমরা উপস্থিত স্ত্রী পর্বে। আমরা এখানে শুনছি ধৃতরাষ্ট্রকে শোকমুক্ত করার জন্য বিদুর নানাভাবে নানা দার্শনিক কথার মধ্যে দিয়ে তার মধ্যে এক বৈরাগ্যের ভাব সঞ্চারের চেষ্টা করে চলেছে। এখানে আমরা শুনলাম বিদুরের অমৃতময়ী কথা। সেখানে তিনি ধৃতরাষ্ট্রের শোকমোহ দুঃখের নিবৃত্তি করার জন্য নানাভাবে বিদুর তার দার্শনিকতার মধ্যে দিয়ে তার হৃদয়ে স্নিগ্ধতাকে অপূর্বভাবে তুলে ধরেছে। এই প্রসঙ্গে আমরা শুনছি বিদুরের কথা, এবং তিনি একটি দীর্ঘ উপমাবহুল কাহিনীর কথা সেখানে শোনালেন ধৃতরাষ্ট্রকে। সেই কাহিনীর কথা শুনতে শুনতে ধৃতরাষ্ট্র বললেন, এই ব্রাহ্মণের তো দেখছি অনেক দুঃখ এবং অনেক অনেক কষ্ট। সে কি করে এই কষ্টের মধ্যে সে বসবাস করছে, আর কি করেই বা তার ওই রুচি বা সন্তোষ জন্মাচ্ছে। আমরা ওই ঘটনায় শুনেছি, এমন এক ভয়ঙ্কর বনের মধ্যে এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে সেই ব্রাহ্মণ ঊর্ধ্বপদ অধম শির এরকম ঝোঝুল্যমান অবস্থার মধ্যে তিনি রয়েছেন। চতুর্দিকে তার হিংস্র জন্তুরা, তার মধ্যেও সেই মৌচাক থেকে বিন্দু বিন্দু পতিত সেই মধুর স্বাদ তিনি ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও লেহন করে চলেছেন, এবং তার সেই লেহনের আশও মিটছে না। এইখানে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন, কি করে সেই ব্রাহ্মণ এমন আচরণ করতে পারে, আর কিভাবেই বা তার মহাভয় দূর হতে পারে। বিদুর বলছেন, মহারাজ, যারা মোক্ষ উপায়ী, যারা শ্রেষ্ঠ পুরুষ, তারা মানুষের সম্বিত ফিরে আনার জন্য এই কাহিনীর অবতারণা করেছে। অর্থাৎ এই কাহিনীর মধ্যে দিয়ে তারা মানুষের প্রকৃত অবস্থাকে যেমন একদিকে তুলে ধরছেন, তেমনি সংসারী মানুষের, তেমনি এই দুঃসহ ভয়ঙ্কর অবস্থা থেকে তারা কিভাবে ত্রাণ পাবেন তার কথাও তারা বলছেন। এখানে একটা কথা আমরা বলতে চাই, ঠিক এই স্ত্রী পর্ব থেকেই মহাভারতের মূল আলোচনা কিন্তু সূত্রপাত। এতদিন ধরে আপনারা যা শুনে এসেছেন তা বিভিন্ন ঘটনা,
বিভিন্ন মানুষের বিভিন্ন মনস্তাত্ত্বিক দিকগুলোকে আমরা দেখে এসেছি। কিন্তু মহাভারতের শিক্ষা কি, লেসন অব মহাভারত বা ফিলসফি অব মহাভারত বলতে আমরা যা বুঝি এবং মহাভারতের মূল দর্শন, তার আলোচনা কিন্তু ঠিক এই জায়গার থেকেই আরম্ভ হচ্ছে, সূত্রপাত হচ্ছে। সুতরাং এখানে যেমন ঘটনা আছে, কিন্তু সমস্ত ঘটনার মধ্যে ভারতবর্ষের চিরন্তনী দার্শনিকতার পরিচয়টাও কিন্তু আমরা এখানে গভীরভাবে উপলব্ধি করব। বিদুর বলছেন, মহারাজ, এই যে মহাবনের কথা যা এই কাহিনীতে বলা হয়েছে, আসলে তা আমাদের এই সংসার, এই বিরাট সংসার, সেটি যেন এই মহাবনের মতনই দুর্গম, গভীর এবং ভয়ঙ্কর সমস্ত সাপদ প্রাণীতে পরিবেষ্টিত। যেহেতু এটা দুর্গম, এই জন্য এই সংসারকেও বলা হয় গহন, সংসার গহন। বনং দুর্গহি যত্তেতং সংসার গহনং হিতৎ। বলছে এই সংসার কেমন কান্তারং মহাসংসার এবস, দুস্তর এই সংসার। আর এখানে যে বিশাল সর্পের কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে নানাবিধ আমাদের রোগ, অসুখ, যে সমস্ত রোগ, এই যে এখন আমরা এত কোভিডের কথা শুনি, ডেঙ্গুর কথা শুনি, ক্যান্সার, ম্যালেরিয়া, কত রকমের অসুখ চতুর্দিকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুখ, টাইফয়েড, এই সমস্ত অসুখের প্রতীক হচ্ছে এই বিশাল সর্প। আর যে বিশাল মূর্তি, একটা ভয়ঙ্কর স্ত্রীর কথা আমরা প্রথমেই শুনেছি, যা তার দীর্ঘ বাহু পরিব্যাপ্ত করে সেই জালটাকে ধরে রয়েছে, সে যেন হচ্ছে জরা, যা মানুষের রূপ এবং বর্ণ দুইকে নষ্ট করে। আর যে কূপের কথা বলা হয়েছে, এই কূপটি হচ্ছে সমস্ত প্রাণীর দেহ, তারই তুলনা হচ্ছে কূপটি হচ্ছে মানুষের দেহের প্রতিরূপ। সেই কূপের ভেতরে যে বিশাল এক বিষাক্ত এক বিশাল সর্পর কথা আমরা শুনেছি, সেই সর্পটি আসলে মহাকাল বা কাল, সেই সমস্ত সর্বভূতের এবং সর্বপ্রাণীর অন্তকারী, সর্বসংহারী এই কালস্বরূপ, সেটি অন্তক সর্বভূতানাং দেহিনাং সর্বহার্যসু। আর যে লতার মধ্যে পা আটকে সেই ব্রাহ্মণ ঝুলছে, ওই যে লতা গুল্ম, এই লতাগুলো সেই শাখা প্রশাখা, সে হচ্ছে প্রাণীদের জীবনের আশা। সেই আশার প্রতীক, ধন্য আশা কুহকিনী, এই আশার প্রতীক হচ্ছে ওই লতা, ওই গাছের শাখা প্রশাখা, যার মধ্যে পা জড়িয়ে সেই ব্রাহ্মণ কুয়োর মধ্যে পড়তে পড়তে বেঁচে ঝুলছে। যে কোনো মুহূর্তে ওই লতা ছিঁড়ে পড়ে যেতে পারে। আশা যে কোনো মুহূর্তে মানুষের ছিন্ন হতে পারে, তবু ওই কুহকিনী আশার প্রলোভনে মানুষ কিন্তু বেঁচে থাকে। সে তার দুস্তর আশার কুহকিনী মায়ায় সে চতুর্দিকে ছুটে বেড়ায়। আর ওই কূপের মুখে যে হস্তির কথা বলা হয়েছে, যার 6টি মুখ, 12টি পা,
সেই হস্তি হচ্ছে বৎসর, একটা বছর হচ্ছে হস্তি। সে ঘুরে বেড়াচ্ছে, ঘুরছে। বছর যেমন আমাদের পরিভ্রমণ করে চতুর্দিকে বছরের পর বছর ঘুরতে ঘুরতে চলে, 6টি মুখ হচ্ছে সেই বছরের 6টি ঋতু, আর 12টি পা হচ্ছে 12টি মাস। সেই হস্তি হচ্ছে আমাদের বছরের প্রতীক। আর যে কৃষ্ণ শ্বেত বর্ণ যে মুশিকের, ইঁদুরের, সাদা আর কালো যে ইঁদুরের কথা আমরা শুনেছি, যা ওই গাছের গোড়াটা কেটে চলেছে, যে কোনো মুহূর্তে গাছটার একে হুড়মুড় করে ভেঙে পড়বে, এবং পড়লেই আমরা যে ব্রাহ্মণ সে একেবারেই কুয়োর ভেতরে গিয়ে পড়বে সেই সাপের মুখে, দংশনের মুখে, যাকে দংশন করার জন্য সাপ উদ্যত হয়ে আছে। সেই বৃক্ষটিকে দিন, এবং সেই ইঁদুরগুলোকে, সেই শ্বেত এবং কৃষ্ণ ইঁদুরগুলো হচ্ছে রাত্রির প্রতীক, আর শ্বেত ও সাদা ইঁদুরগুলো হচ্ছে দিনের প্রতীক। প্রত্যেকটা দিন সেই আমাদের প্রাণকে একটু একটু করে হরণ করে চলেছে। প্রতিদিনই আমরা মৃত্যুর দিকে ক্রমশ এগিয়ে চলেছি। একটা দিন, একটা রাত অতিক্রান্ত হচ্ছে, আর আমরা সেই মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। সেই ইঁদুরগুলো গাছের কেটে চলেছে গাছের গোড়া, আর গাছটা ভূপতিত হওয়া মাত্রই সেই ব্রাহ্মণ যেমন নিচে কুয়োর মধ্যে পড়বেন, আর সেখানে সেই বিষধর সাপের দংশনে তার শেষ। ঠিক এক একটি বছরের মধ্যে দিয়ে, দিন রাত্রির ক্রমাগতির মধ্যে দিয়ে আমরা একটু একটু করে সেই মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। সেই মহাকাল, সর্পরূপী বিষধর মহাকাল যে অবস্থান করছে ওই কুয়োর ভেতরে, আমাদের দেহের মধ্যে। আর যে মৌমাছির কথাগুলো বলা হয়েছে, যার আঘাত আমরা, যার দংশন সহ্য করেও সে ব্রাহ্মণ তার মধু পানের জন্য সচেষ্ট, ফোঁটা ফোঁটা মধু সে ওই অবস্থার মধ্যেও লেহন করে চলেছে, এবং আরও মধু লেহন করতে চাইছে। সেই মধুকুরগুলো হচ্ছে আমাদের কামনা বা কাম। আমাদের কাম নিয়ত আমাদেরকে দংশন করে চলেছে। সেই দংশন জ্বালা সহ্য করেও, এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণার মধ্যে দিয়েও কিন্তু আমাদের আরও বেঁচে থাকার, আরও কামনার, আরও আসক্তির দিকে আমরা ছুটে চলেছি। এইটাকেই বলা হয়েছে সংসার। সমগ্র এই ছবিটাই হচ্ছে আমাদের সংসার চক্রের একটা ভীষণ কঠিন এবং অতি বাস্তব উপমা। এবং সংসার চক্রস্য পরিবৃতং বিদুর্বুধা येन সংসার চক্রস্য অসংচ্ছিন্দতি বৈ বুধা। একজন জ্ঞানী মানুষ এই সংসারের আসল রূপটিকে উপলব্ধি করে সেই সংসার চক্রের পাশ ছেদন করে আসক্তি মুক্ত হবার জন্য সচেষ্ট থাকে। এবার ধৃতরাষ্ট্র বলছেন যে কিভাবে এই সংসার ছিন্ন হয়ে মানুষ বাঁচে, তার কথা এবার বলছেন মহামতি বিদুর। তিনি তত্ত্বজ্ঞ মানুষ, কিন্তু তার বিশাল হৃদয়, এবং হৃদয়ের মধ্যে একটা স্নিগ্ধতা আছে। সেখানে তিনি একটু একটু করে এই অন্যায় ধৃতরাষ্ট্রকে, শোকগ্রস্ত ধৃতরাষ্ট্রকে, সংসারের ঘোরতর যে আসক্তির মধ্যে তিনি নিমজ্জিত, তার এই আসক্তির কারণেই তো এই বিপর্যয়। শতপুত্র হত হলো, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রাজ্য কোষ সমস্ত নষ্ট হয়ে গেল, পৃথিবী নিক্ষত্রিয় হয়ে গেল। একমাত্র
ধৃতরাষ্ট্রের এই প্রবল আসক্তির কারণে। সেই আসক্তি তাকে এই শোকের মধ্যে, এই গভীর শোকের মধ্যে, এটি হচ্ছে এক উপযুক্ত সময় যেখানে বিদুর ধৃতরাষ্ট্রকে এই শোকাগ্নির মধ্যে সঠিকভাবে তাকে আসক্তিমুক্ত, পাশমুক্ত করার চেষ্টা করছে। বলছেন বিদুর, এবং এই বিদুরের এই যে দীর্ঘ তিনি কথা এখানে বলবেন, এটি বিদুর গীতার অন্যতম অংশ বটে। এখানে বিদুর বলছেন, মানুষ যেমন দীর্ঘ পথ চলতে চলতে পরিশ্রান্ত হয়ে কোনো এক জায়গায় বিশ্রাম নেয়, সেরকম এই সংসার আসক্ত মূর্খ মানুষেরা বারবার যাতায়াত করতে করতে সেই মাতৃগর্ভে তারা আবার জন্মায়। আর যারা আসক্ত তারা বারবার এই আসা জীবনের এই গতির মধ্যে দিয়ে, জন্ম মৃত্যুর এই গতির মধ্যে দিয়ে, সংসারের এই আবর্তনের মধ্যে দিয়েই তারা চলতে থাকে। আর যারা পণ্ডিত, বিবেকবান, বৈরাগ্যমান মানুষ, তারা মুক্তির চেষ্টা করে। যারা মুক্তির এই যে চেষ্টা, এই প্রচেষ্টাকে শাস্ত্রজ্ঞরা এই পথটাকে তারা প্রশস্ত পথ বলেছে। আর তারা এই সংসার গহনের কি তারা বলেছেন মহাবন। এখানেই তারা এই সেই মহাবনের কথা তারা এখানে বলছেন। কি উপায়, সেই কথাগুলো তারা পরপর বলে চলেছেন। বলছেন বিদুর আমাদেরকে সেই কথাই বলছেন যদিও বলছেন মানুষের মধ্যে যে শরীর, সেই শরীরের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শারীরিক এবং মানসিক রোগের সৃষ্টি হয়। এই রোগের প্রতীকী হচ্ছে ওই কাহিনীর সর্পগুলো। তারা মানুষকে দংশন করে, এই রোগ, মানুষের অসুখ, তাকে মানুষকে শেষ করে দেয়। যদিও মানুষ এই একটি সর্পের হাত থেকে রক্ষা পায়, তারপরেই তাকে আরেকটা সর্প এসে গ্রাস করার চেষ্টা করে, দংশনের চেষ্টা করে। এবং মানুষ যদিও বা এই সর্পগুলোর হাত থেকে কোনোভাবে নিষ্কৃতি পায়, সে তখন শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধের প্রভাবে বিষয় ভোগে নিমগ্ন হয়। তারপর আরেকটি ভয়ঙ্কর সর্পের মুখোমুখি হয় এবং তার বিষের জ্বালা অনুভব করে। এইখানে আমরা আরেকটি এই বিষয়ের দোষের কথা এখানে একটি শ্লোক পাচ্ছি মহাভারতের একটি পাঠে। যেই শ্লোকটি আমরা আবার বিবেক চূড়ামণির মধ্যেও কিন্তু পাই। সেখানে বলছেন, দোষেন তীব্র বিষয় কৃষ্ণ সর্প বিষাদোপি বিষয় দোষেন কৃষ্ণ সর্প বিষাদ ওপি বিষং নিহন্তি ভোক্তারং দ্রষ্টারং চক্ষুষা বিষং নিহন্তি ভোক্তারং দ্রষ্টারং চক্ষুষাপ্যয়ম। বলছে কৃষ্ণ সর্পের, এই যে কৃষ্ণ সর্পের উপমা কথা বলেছে, তার বিষ মারাত্মক বিষ, অত্যন্ত মারাত্মক। এই সর্পের দংশনে মৃত্যু অনিবার্য। কিন্তু দোষেন তীব্র বিষয় কৃষ্ণ সর্প বিষাতপি, বিষয়ের যে দোষ, সেগুলো এই কৃষ্ণ সর্পের বিষের থেকেও বেশি যন্ত্রণাদায়ক। রূপ, রস, এই যে কথা আমরা শুনলাম, মানুষ এক একটা সর্পের হাত থেকে নিষ্কৃতি পাচ্ছে, এক একটা অসুখের হাত থেকে নিষ্কৃতি হয়তো সে পাচ্ছে, কোনোভাবে সে বেঁচে উঠে সে কী করছে, আবার শব্দ, স্পর্শ, রূপ, রস,
গন্ধের প্রভাবে বিষয় ভোগে নিমগ্ন হয়ে যাচ্ছে। তো বলছেন এই যে বিষয়, এই বিষয়ের দোষ, তারা ওই কৃষ্ণ সর্পের বিষয় থেকেও কিন্তু ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক, অনেক বেশি যন্ত্রণাদায়ক। এই রূপ রস এগুলো আমরা উপভোগ করি বিষয়ের মধ্যে দিয়ে, আর এই ভোগ আমাদের নানা রকমের দোষের সৃষ্টি করে। কোনো একটা জিনিসের প্রতি অত্যন্ত আসক্তি, আবার সেটা আমরা পাচ্ছি না বলে আমাদের ক্রোধ হয়, বিরক্তি হয়। কেউ অন্যরা ভোগ করছে, আমি ভোগ করতে পারছি না, তার জন্য আমার মনে ঈর্ষা জন্মাচ্ছে, দেশ সঞ্চার হচ্ছে। এই সমস্ত মনোভাব আমাকে ছোট করে দেয় এবং আরও বেশি আমরা কিন্তু আসক্তিতে তলিয়ে যাই। এই সমস্তগুলোকে বলছে বিষয়ের দোষ। এগুলো কৃষ্ণ সর্পের বিষের থেকেও বেশি ক্ষতিকারক। বিষং নিহন্তি ভোক্তারং দ্রষ্টারং চক্ষুষা অপি অয়ম। বিষ যে খায়, বিষ তাকেই শেষ করে, কিন্তু এই বিষয় যে চোখ দিয়ে দেখে তাকেও নষ্ট করে। যে খায় সে তো মারা যায়, কিন্তু যে দেখে, যে শুধুমাত্র অনুভব করে, দেখে, দেখার সুখেতেও তাকে কিন্তু আসক্তিতে নিমজ্জিত করে এবং তার ফল মৃত্যু। সেই জন্য বলছেন দ্রষ্টারং চক্ষুমা অপি, অর্থাৎ ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ হওয়া হলেই, সে ভোগের মাধ্যমেই হোক, দর্শনের মাধ্যমেই হোক, শ্রবণের মাধ্যমেই হোক, যে কোনোভাবে, যে কোনো ইন্দ্রিয়ের মাধ্যমেই যদি বিষয়ের সংযোগ হয়, তাহলেই মানুষের গতি বিনষ্টির পথে সে চলতে থাকে। সেই জন্য বলছে সাপের বিষ খেলে মানুষ মারা যায়, খেলে মারা যায়, কিন্তু বিষয়ের যে বিষ, তা যদি কেউ মাত্র দেখে তাহলেও সে মারা যায়। অর্থাৎ কোনোভাবেই, অর্থাৎ তার যদি যে কোনো তার ইন্দ্রিয়র সাথে বিষের যদি সংস্পর্শ হয়, তাহলেই তার ফল, তার পরিণতি মৃত্যু। অর্থাৎ দেখলেও সে মারা যেতে পারে, আঘ্রাণ করলেও সে মারা যেতে পারে, শুনলেও সে মারা যাবে, স্পর্শ করলে তো মৃত্যু হবেই। যে কোনো ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে বিষয়াসক্তি ঢুকে মানুষের সর্বনাশ করে দিতে পারে। এই জন্য বলছে যে যে কোনোভাবেই তুমি বিতৃষ্ণাকে ত্যাগ করার কথাগুলো বলছে। এবং এখানেই আমরা আরেকটি শ্লোক পাচ্ছি, যা আমাদের এই মহাভারতের এই স্ত্রী পর্বে যে শ্লোকটি পাচ্ছি, এটি আমরা ভীষ্ম পর্বে গীতার মধ্যে পেয়েছিলাম। দেখুন, একই তার সঙ্গে তুলনীয় শ্লোক। রথং শরীরং ভূতানং সত্যমাহস্ত সারথিম ইন্দ্রিয়াণি হয়ানাহু কর্ম বুদ্ধিশ্চ রস্বায়। বলছে পণ্ডিতারা কি বলেন? তারা বলছে এই শরীরটা হচ্ছে রথ, বুদ্ধি হচ্ছে তার সারথি, আর ইন্দ্রিয় সকল হচ্ছে তার অশ্ব বা কাজ করার ইচ্ছে হচ্ছে তার সেই রথের, সেই ঘোড়াদের লাগাম। শরীরটা হচ্ছে রথ, মানুষের বুদ্ধি হচ্ছে তার সারথি, আর তার এই যে ইন্দ্রিয় সকল, এই ইন্দ্রিয় প্রত্যেকটাই হচ্ছে তার সেই রথের অশ্ব। আর যে কাজ করার, ভোগ করার যে আসক্তি, সেটা হচ্ছে ওই রথের ঘোড়ার লাগাম বা রশ্মি। সেই ইন্দ্রিয় রূপ অশ্বগুলো যখন ছুটতে থাকে, আর তখন মানুষ সেগুলোকে, সেই ইন্দ্রিয়ের পেছনে পেছনে মানুষও ছোটে, এবং সেই মানুষই ওই ইন্দ্রিয়ের পেছনে ছুটে ছুটে এই সংসার চক্রে পতিত হয়ে চক্রের মতন সে ঘুরতে থাকে। যে মানুষ এরকম ইন্দ্র আসক্তি হয়, যার এই সংযম নেই, যে মোহবশত সেই বিষয়ের ভোগের মধ্যে নিমজ্জিত হয়, সে ওই সংসার চক্রে পতিত হয়ে সে সবসময় সে ঘুরতেই থাকে। এবং তারপরেই বলছেন যে যে মানুষ এই চক্রের মতন এই সংসার চরিত্র হয়ে ঘুরতে মোহবিশিষ্ট হয়ে ঘুরে, তার হাত থেকে বাঁচার জন্য ধীমানেরা, পণ্ডিত মানুষরা, জ্ঞানীরা এই সংসার নিবৃত্তির জন্য বিশেষ যত্ন করবেন।
এটাকে উপেক্ষা করবে না, কারণ উপেক্ষা করলে সেই সংসার তাকে চরম কষ্ট দেবে, বিষের মতন তাকে দংশন করবে। এইখানে আমরা আবার একটি শ্লোক পাচ্ছি মহাভারতে, যা আবার আমরা দেখছি সেই বিবেক চূড়ামণির মধ্যে সেই শ্লোকটির উল্লেখ আমরা এখানে আবার পাচ্ছি। সেই শ্লোকটিতে কি বলা হয়েছে? এই বিবেক শ্লোকটি যেটি এখানে মহাভারতে পাচ্ছে এবং বিবেক চূড়ামণির মধ্যেও আমরা পাচ্ছি, সেই শ্লোকটি হচ্ছে বাসনা বর্ধিত কার্যং কার্য বৃদ্ধা চ বাসনা বর্ধতে সর্বতা পুংসা সংসার না নিবর্ততে। এই শ্লোকটি মহাভারতেও আছে, এই শ্লোকটি বিবেক চূড়ামণির মধ্যেও আছে। বলছেন বাসনার বৃদ্ধি হলে আমাদের আসক্তি বেড়ে যায়, আর আসক্তিযুক্ত কাজ আমরা যত করব তত আমাদের বাসনাও অন্যদিকে বাড়তে থাকে। তাহলে এই প্রবাহ থেকে, এই জন্ম মৃত্যুর প্রবাহ থেকে আমাদের মুক্তি কিন্তু কখনোই আর ঘটে না। মানে বাসনা যদি আমরা বাড়াতেই থাকি তাহলে আমাদের কাজও বাড়বে, সেই বাসনা পূর্ণ করার জন্য আমাদের চেষ্টাও বাড়তে থাকবে। আর যত আমরা এই বাসনা পূর্ণ করার জন্য সচেষ্ট হব ততই আমাদের আবার বাসনা বাড়বে। বাসনা থেকে বাসনা পূরণের জন্য প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টা থেকে আবার আরও বাসনা, এইভাবেই চলতে থাকে। এইভাবে চলতে থাকে চলার ফলেই মানুষ কখনোই সংসার বন্ধ থেকে সে মুক্ত থাকে না। আমাদের এই শরীরটাকে বলা হয় ভোগ আয়তন, অর্থাৎ ভোগ যে আমরা কি করব যদি শরীর না থাকে? তাহলে একটা তো আমাদের দেহ চাই ভোগের জন্য, সেই চাওয়ার তো শেষ নেই। মরে গেলাম, মরে যাবার পরেও আবার একটা দেহ চাই, সেই জন্য আমাদের চক্রাকারে চলছে জন্ম আর মৃত্যু। কিন্তু একজন মানুষ যার বাসনা নেই সে কিন্তু নতুন দেহের আর কামনা করে, কারণ দেহটা তো তার বাসনা পূর্ণের উপায় মাত্র। যার বাসনা নেই তার এই দেহের আর কোনো আবশ্যকই নেই, সুতরাং তার আর জন্ম হয় না। এইটি এখানে বলা হচ্ছে। এইখানে সেই জন্য বলছে যে বাসনা বর্ধিত কার্যং কার্য বৃদ্ধা চ বাসনা। এই অপূর্ব সেই কথাটি বলছে। তারপরে বলছেন মহারাজ জানেন তো এই সংসারটা কেমন? এই সংসারটা যেন, বলছে জ্ঞানীরা বলেন, বিদুর বলছেন ধৃতরাষ্ট্রকে, জ্ঞানীরা বলেন এই সংসারটা আসলে জমের রথ, যেখানে মূর্খদেরকে, আসক্তদেরকে মোহগ্রস্ত করে রাখে। সেই বলছেন আপনি যেরকম দুঃখ ভোগ করছেন, এই যে এত আঘাত, এত দুঃখ, এত শোক, একজন মূর্খরাই এই দুঃখ ভোগ করে। অর্থাৎ ঘুরিয়ে কিন্তু বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন আপনি মূর্খ। আপনার এই আসক্তি আরও বেশি পাওয়ার, আপনার এই এত প্রবল আসক্তি যদি না থাকতো, আপনি যদি আপনার ছেলেদের সাথে এবং পাণ্ডবদের সাথে, কৌরব পাণ্ডবদের প্রতি আপনি যদি সমদৃষ্টি সম্পন্ন হতেন, তাহলে আজকের এই দিন আপনাকে দেখতে হতো না। সেই জন্য সেইখানেই বলছেন, খুব সুন্দর কথা এখানে বিদুর বলছেন, প্রত্যেকটি আমাদের আধ্যাত্ম দর্শনের এক চরম কথা। সেই জন্য এখানে আমরা এমন কিছু শ্লোক পাচ্ছি যা আমরা আমাদের বিবেক চূড়ামণির মধ্যে পাচ্ছি। সেই বিবেক বৈরাগ্যের কথার মধ্যে কিন্তু আমরা এই শ্লোকের উল্লেখ পাচ্ছি। এই সমস্ত জায়গার মধ্যে এই বিবেক চূড়ামণির মধ্যে তার অনেকগুলো শ্লোক আমরা মহাভারতের বিভিন্ন মহাভারতের পাঠের মধ্যে থেকে আমরা এর শ্লোকগুলো পাচ্ছি। বিবেক কথার অর্থ হচ্ছে বিচার করা, বিশেষভাবে বিচার করা। সংসারে ভালো আছে, মন্দ আছে, সত্য আছে, মিথ্যা আছে, সব রকম কিছু মিশিয়ে আছে। সংসারটা এরকমই তো একটা গোলমালে, কিন্তু মানুষকে কি করতে হবে? তাকে বিচার করে চলতে হবে।
এই বিচার করে সে কেন চলবে? সতর্ক হয়ে চলতে হয়। এই যে তর্ক কথার অর্থ হচ্ছে বিচার, সতর্ক হয়ে, সাবধান হয়ে, এই হচ্ছে বিচার করে চলা। তাকে এই বিচার তাকে সতর্ক করে দেয়। এই বিবেক চূড়ামণির উদ্দেশ্যই হচ্ছে তা। বিচার নানাভাবে করতে পারি আমরা, কেউ স্থূলভাবে করি, ভাষাভাবে করি, কিন্তু খুব যদি গভীরভাবে তলিয়ে আমরা ঘটনাগুলোকে দেখি, খুঁটিনাটি সব কিছুকে আমরা বুঝে নিই, সেই যে বিচারের উপায়, একে বলা হয়েছে সূক্ষ্ম বিচার। মহাভারত এবার সেই সমস্ত সূক্ষ্ম বিচারের কথা বলেছে। এই এতদিন এই যে দীর্ঘ পর্বর পর পর্ব আলোচনা করেছে, এখানে আমরা কামনা, আসক্তি, ভোগ, অসূয়া, দ্বন্দ্ব, মানুষের কলুষতা, অন্যায়, ঘৃণা, নীচতা, ক্ষুদ্রতা, কত কিছু আমরা দেখলাম। তার মধ্যে কিছু মহত্তমের কথাও আমরা দেখেছি, মহত্তর ভাবনাও সেখানে আমরা পেয়েছি। তো এই সমস্ত ঘটনা তো আমরা এতদিন শুনলাম, এই 10 পর্ব ধরে তো আমরা শুনলাম। শুনে এবার মহাভারত এই যে দীর্ঘ ঘটনাগুলো হচ্ছে, এবার সমস্ত ঘটনাগুলোকে মহাভারত যেন বিচার করে তলিয়ে দেখছে, সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে। এই জন্য একে মানে এইটি হচ্ছে একটা বেদান্তের অংশ এবার এখানে আলোচনা হচ্ছে। এখানে কি হচ্ছে, যে এইখানে একমাত্র সত্য হচ্ছে তাই যেখানে তোমার কোনো কামনার অস্তিত্ব নেই। এই সংসার হচ্ছে মিথ্যা, সমস্ত কামনা তা হচ্ছে পরিবর্তনশীল, এই আছে এই নেই। সুতরাং তুমি যা অপরিবর্তনীয়, যা শাশ্বত, যা সনাতন, তারই সন্ধান করো। কারণ তুমি তো অমৃত, তোমার আসল স্বরূপ হচ্ছে তুমি শুদ্ধ, মুক্ত, নিত্য আনন্দ স্বরূপ হচ্ছে তোমার স্বরূপ। সেই স্বরূপটা খোঁজ তুমি পাচ্ছ না, কারণ তুমি আসক্তির মোহে আবৃত হয়ে আছে তোমার চোখ। আয়নার মধ্যে ময়লার ঢাকা পড়ে রয়েছে, আসক্তির ধুলোয় তা ঢাকা। এই জন্য তুমি তোমার নিজের চেহারাকে পরিষ্কার করে দেখতে পাচ্ছ না, মোটে দেখতেই পাচ্ছ না। ঘন আসক্তির অন্ধকারে, ময়লায় তা ঢাকা পড়ে রয়েছে। এইখানে সেই নিত্য অনিত্যের বিচার করছেন আমাদের জীবনের উদ্দেশ্যটাই তো তাই, মুক্ত হওয়া। আমি তো মুক্ত আছি, বন্ধন তো আমার কখনো ছিল না, নেইও নেই। শুধু আমার এই মোহটা, এই অজ্ঞান, মোহরূপ অজ্ঞানটা, সেটা যদি আমি দূর করতে পারি, তাহলে যে আমি নিত্য মুক্ত সেটা আমি জানতে পারি। আমার এই বন্ধন, এই উপাধির জন্যই, যার সঙ্গে আমি এত লেজুড়ে নিজেকে জুড়ে রেখে আবদ্ধ করে রেখেছি, সেইটার থেকে যদি আমি মুক্ত হতে পারি, তাহলে আমি এই জীবদ্দশাতেই মুক্ত হয়ে যেতে পারি। তাহলে আর আমার কোনো দুঃখ থাকবে না। সমস্ত মানুষ তো এটাই চায়, সে তো তার স্বরূপ হচ্ছে তার আনন্দ স্বরূপ। সে জন্য সব মানুষ মাত্রেই আনন্দে বাঁচতে চায়, কেউ দুঃখ পেতে চায় না। কিন্তু এই দুঃখটা আশীর্বাদ তার কাছে। দেখুন, এই যখন মহাভারতের এই আর্তনাদ, শোক, দুঃখ, বেদনা, মৃত্যু এত কিছুর মধ্যে আসছে, ঠিক সেই শোক নিমগ্ন অবস্থা থেকেই মহাভারত কিন্তু সেই আত্মদ্বীপের প্রদীপটি মহাভারত কি চমৎকারভাবে জ্বালিয়ে দিলেন। স্ত্রী পর্বে প্রারম্ভেই এই দ্বীপটি প্রজ্বালন করলেন বিদুর। একটু পরেই আমরা পাবো সেই আর্তনাদ, কান্না, চিৎকার, বুক ফাটা হাহাকার। এর কারণটি কি? এ তো চলতেই থাকবে। যদি আমরা আসল কারণটা না জানতে পারি, তাহলে তো এই দুঃখ, এই বেদনা, এই হাহাকার, এই কষ্ট, এই শোক, এই যন্ত্রণা, এই মৃত্যু ভয়, এ তো আমাদের চলতেই থাকবে, বারবার অনন্তকাল ধরে চলতে থাকবে, আর এর মধ্যেই আমরা ঘুরতে থাকবো।
সুতরাং এরকম একটা ভয়ঙ্কর, কষ্টকর, শোকগ্রস্ত, যন্ত্রণাদায়ক পরিস্থিতিকে তৈরি করে তারপরে কিন্তু মহাভারত আরম্ভ করেছেন সেই জীবনমুক্ত হবার কথা। জীবদ্দশাতেই আমরা যদি মুক্ত হতে পারি, তাহলে জীবনের আমাদের সেই দুঃখ থাকবে না, সেই যন্ত্রণা থাকবে না, সেই কষ্ট থাকবে না। আমরা সবসময় পরমানন্দ অবস্থান করব। আসলে এই যে আমরা কি দেখি, এই যে অভিনয়, এখানে বিদুর সেই কথাটাই কিন্তু আগামী এতে বলবেন। তিনি বলবেন যে অভিনয়, সেখানে অভিনেতারা, বিদুর এখানে আর কি কয়েক এই শান্তি পর্বের প্রারম্ভেই বা আরম্ভে বা এই স্ত্রী পর্বেই আমরা বিদুরকে বলতে শুনব। তিনি বলবেন যে দেখো, তিনি ধৃতরাষ্ট্রকে বলবেন, আমরা এখানে সবাই অভিনয় করতে এসেছি, আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন অভিনেতা, কিন্তু আমাদের প্রকৃত পরিচয় তো সেটা নয়। আমরা অভিনয়ের মধ্যে এমন নিমগ্ন হয়ে আছি, যারা অভিনয় করছি আর যারা দেখছি, অর্থাৎ অভিনেতা এবং দর্শক, তারা ওটাকেই সত্য বলে বুঝে আছে। অভিনয়টা এতটাই অনবদ্য, কিন্তু বাস্তবিক তো তা নয়। যে ভালো অভিনেতা, সে তো এক এক সময় এক এক ভূমিকায় অভিনয় করে। সে হয়তো সে গরিবের ছেলে, সে রাজা সেজেছে, আবার সে হয়তো কখনো ভৃত্যের পাঠ করছে। অর্থাৎ যেরকম মানুষ সে কিন্তু সেভাবেই আছে, শুধু যে ভূমিকায় সে অভিনয় করছে তার জন্য যে ধরনের তার পোশাক পরার দরকার, সে সেই ধরনের পোশাক পরে সেই ধরনেরই সংলাপ করে তেমনই সে আচরণ করে চলেছে। আর এই স্বাস্থ্য তার কিছুক্ষণের জন্য, যতক্ষণ অভিনয়টা চলবে ততক্ষণের জন্য, অর্থাৎ তা অনিত্য। সেরকমই বিদুর বলছেন, এই সংসারে আমাদের তো কত ভালোবাসার লোক আছে, আবার কত মানুষ আমাদের বিরাগ ভাজন, তাদেরকে আমরা পছন্দ করি না, তারা আমাদের চক্ষুষ্যু, কিন্তু তাদেরকে কেন্দ্র করেই তো আমাদের সমস্ত সুখ দুঃখ এই অনিত্য চলছে। কখনো রাজার ভূমিকায় অভিনয় করার জন্য আমরা রাজার পোশাক পরেছি, অভিনয় শেষ হয়ে গেলে আবার আমার যা ছেঁড়া পোশাক সেটা পরেই আমি বাড়ি চলে যাব। সেই জন্যই এখানে বিদুর বলছেন যে দেখো, শাস্ত্র বলছে আমি কখনো জন্মাইনি, আমি কখনো মরবও না, আমার জন্মও নেই, আমার মৃত্যুও নেই, আমি স্বরূপত মুক্ত, কারণ আমার এই শরীরটা আমি নই, আমি হচ্ছে সেই শুদ্ধ মুক্ত নিত্য আত্মার স্বরূপ। যে কেউ আমাকে মুক্ত করে দেবে তা নয়, কেউ এসে আমাকে মুক্ত করতে পারে না, কারণ আমি স্বভাবত মুক্ত। অতএব একমাত্র আমি আমাকে মুক্ত করতে পারি, বাইরের থেকে কেউ এসে আমাকে মুক্ত করতে পারে না। আমি ওই রাজার পোশাকটা পরে আছি, কিংবা ভিখারির পোশাকটা পরে আছি, কিংবা সেনানায়কের পোশাক পরেছি, বা যেই পোশাকটাই পরে থাকি, সেটা আমার আসল পোশাক নয়। আমার আসল পোশাকটা গ্রিন রুমে রাখা আছে। যে পোশাকটা আমি পরেছি, এই পোশাকটা খুলে আমাকেই খুলতে হবে। আমি আমার এই উপাধি, যে পোশাকটা আমি পরেছি, সেটা খুলে যেমাত্র আমি আমার নিজের পোশাকটি পরব, তখনই কিন্তু আমার স্বরূপটা ফিরে আসবো। সেই জন্য বলছে আমরা আসলে মুক্ত, জীবিত অবস্থায় আমি সদা মুক্ত। আমার যা কিছু করার, যা কিছু পাওয়ার, সব পাওয়া হয়ে গেছে, আমি সেই জন্য কৃতার্থ। এবং আমি আমার মধ্যে যে পরম সে আত্মা রয়েছে, আত্মার স্বরূপ সেই ব্রহ্ম, সে শাশ্বতম রয়েছে, আমি তাকে জানি, সে রয়েছে। কিন্তু আমি কখনো ভাবছি আমি ধনী, আমি নির্ধন, এগুলো হচ্ছে উপাধি। আমি যে অদ্বয়ে, এই ব্রহ্ম, সেই জ্ঞানটা কিন্তু আমার হয়ে গেছে। সেটাকে সঠিকভাবে জানার জন্য যে বিচারের প্রয়োজন, সেই বিচারের কথা কিন্তু এবার বিদুর শুরু করেছেন, আরম্ভ করেছেন। এবং লক্ষ্য করুন কোন পটভূমিকায় বিদুর একটু একটু করে ধৃতরাষ্ট্রকে সেই বৈরাগ্যের পথে নিয়ে যাচ্ছে। আসলে এখানে গীতাতে আমরা ঠিক একই জিনিস দেখেছিলাম। শোক সংবিঘ্ন মান অর্জুন যখন
সেই অবস্থা থেকেই শ্রীকৃষ্ণ তাকে গীতার উপদেশ আরম্ভ করে তাকে শোক থেকে আনন্দে নিয়ে গেছেন, শোকের পারে নিয়ে গেছেন, তাকে বিষাদ থেকে প্রসাদে নিয়ে গেছেন। ঠিক একই রকম ভাবে মহাভারত এই শোক ও নিমগ্ন, যন্ত্রণা দিগ্ধ, অসুয়া, ভীষণ আসক্ত ধৃতরাষ্ট্র স্বরূপ আমাদেরকে, ধৃতরাষ্ট্রই হচ্ছেন যেন আমাদের এই উপমা। আমরা প্রত্যেকে এরকম সংসারের আসক্তিতে ডুবে আছি, আমাদেরই উপমা হচ্ছেন ধৃতরাষ্ট্র, আমাদেরই যেন একটা চেহারা। ভালো করে দেখুন, আমরা কম বেশি সবাই ধৃতরাষ্ট্রের মতো। এরকম একটা আঘাত যখন আমাদের জীবনে আসে, সেই আঘাত থেকে এই আমাদের শাস্ত্র, আমাদের সুরিত, তারা আমাদেরকে সঠিক পথ, সঠিক জায়গায় তুলে। এই আঘাতটার প্রয়োজন এই কারণে, আঘাত না পেলে আমাদের সম্বিত আসে না, আমরা মগ্ন হয়ে থাকি, আমরা ভাবি আমরা যা সেজে আছি আমি বুঝি তাই। রাজার পাঠ দীর্ঘদিন করে চলতে চলতে অভিনেতা মনে করে আমি ভাবি রাজাই, কিংবা একটা ভিখিরির পাঠ করে করে সে ভাবতে থাকে আমি ভিখিরি। তখন একটা আঘাতের প্রয়োজন আছে, ধাক্কা মেরে টেনে তার পোশাকটি খুলে দিলে, তার নিজের পোশাকটি তাকে পরিয়ে দিলে জোর করে, তখন সে বোঝে যে না, আমি রাজাও নই কিংবা আমি ভিখারিও নই, আমার একটা আলাদা স্বতন্ত্র পরিচয় আছে। ওই স্বতন্ত্র পরিচয়টি আমাদেরকে আঘাতের মধ্যে দিয়ে জাগিয়ে তোলে। এই ঠিক আঘাতটার, এখানে আঘাত তব আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার, সেই পুরস্কারের বাণী, সেই অমৃতময়ী বাণী এবার শোনাচ্ছেন বিদুর। তিনি শোনাচ্ছেন সেই কথা। সেই রকম বসন্ত ঋতু যেমন বিনা কারণে সবাইকে আনন্দিত করে, সেরকম এই বিদুরের মতন বৈরাগ্যমান বিবেক, বিদুর হচ্ছেন আমাদের বিবেকের প্রতিনিধি, জাগ্রত বিবেক। তিনি সেই যেন সেই আমাদের অন্তরের মধ্যে অবস্থিত বিদুররূপী সেই জাগ্রত বিবেক আমাদেরকে কল্যাণ সাধন করছে। শান্ত মহান্ত নিবসন্তি সন্ত বসন্তবৎ লোকহিতং চরন্ত। বসন্ত ঋতু যেমন বিনা কারণে সবাইকে আনন্দিত করে, সেরকম এই বিবেক পুরুষ নিজের অবস্থিতির মধ্যে প্রত্যেক মানুষের অন্তরে সে অবস্থান করেই মানুষের কল্যাণ সাধন করে যাচ্ছে। আর তার কাছে তার সেবা করে, তাকে প্রশ্ন করে একজন মানুষ সে তার প্রকৃত পরিচয়টিকে সে লাভ করছে। এইটি হচ্ছে এই যে কথা আমরা এখানে পরপর শুনব, এই বিভিন্ন পর্ব পর্বান্তরে তার প্রকৃত তাৎপর্য। এইখানে একটি কথা আপনাদের কাছে বলার আছে। এখানে থেকে কিন্তু এত যে যুদ্ধের ঝঞ্ঝানি, এত কিছু ঘন ঘটা, এত আমাদের শিহরণ, এত পুলক, এত উত্তেজনা, এগুলো কিন্তু একটাও সঠিক নয়। এগুলো কিন্তু আমাদের প্রকৃত অবস্থা। এগুলোর মধ্যে আমরা যেন সবাই ডুবে আছি। এগুলোর তার থেকে আমরা কিভাবে উদ্ধার পাব, এইটি হচ্ছে মহাভারত তার সেই প্রদীপটি এখানে জ্বালিয়ে দিয়েছে। জ্ঞানময় দীপেন ভাস্বতা ভারত কথা, ভারত কথা সে জ্ঞানময় প্রদীপটি আমাদের সামনে প্রজ্বলিত করে দিয়েছে। ব্যাসকৃপেন, ব্যাসের কৃপায় সে জ্ঞানময় প্রদীপটি প্রজ্বলিত করে রেখেছে মহাভারত। সেই প্রজ্বলিত দ্বীপ জ্বালিয়ে দিয়েছেন আমাদের বিবেকরূপী বিদুর। এটি হচ্ছে ব্যাসের এক অনন্ত আশীর্বাদ, অনন্ত কৃপা। ব্যাস কৃপায় বস্তু, ব্যাসের কৃপায় সেই প্রজ্বলিত দ্বীপ যা বিদুরের মাধ্যমে প্রজ্বলিত হয়েছে, জ্ঞানময় প্রদীপ, সেইটি কথা আমরা পর্ব পর্বান্তরে এখানেও নানা ঘটনা আসবে, এখানেও নানা কাহিনী পাব,
কিন্তু সমস্ত কাহিনীর মধ্যে দিয়ে এত যে মহাভারতের বিভিন্ন পর্ব ধরে আমরা যা কিছু আখ্যান, যা কিছু ঘটনা শুনলাম, এই যে বললাম এত আসক্তি, এত লোভ, এত অন্যায়, এবং এক যে মহাযুদ্ধ, তার কি ফল হলো, তার থেকে আমরা কি শিক্ষা এবার পাব, কি নেব, সেটি আমরা কিন্তু এবার শুনব। আগামী পর্বান্তরে আমরা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে, বিভিন্ন কাহিনীর মধ্যে দিয়ে মহামতি বিদুরের এবং মহাভারতের আর অন্যান্য সমস্ত দর্শন, তার চিন্তা, তার অমৃতময়ী বাণী, শাশ্বত কথা আমরা একটু একটু করে শুনব প্রতিদিন। আপনাদের প্রত্যেকেরই সশ্রদ্ধ ধৈর্য আমরা কামনা করি। সবাই খুব ভালো থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন। মনে রাখবেন, মহাভারতকে বলা হচ্ছে মনুষ্যানাং ঔষধম চিরঞ্জীবী, মানুষকে যা চিরজীবী করে রাখে সেই ঔষধ হচ্ছে মহাভারত। সেই ঔষধ আমরা এবার একটু একটু করে পান করি। ভালো থাকবেন। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।